ভাবুন তো, যে ফুটবলারটাকে ঘিরে নতুন করে বাংলাদেশ ফুটবলের স্বপ্ন দেখতে শুরু করেছিল সমর্থকেরা, যার উপস্থিতিতেই গ্যালারিতে বাড়তি উত্তেজনা, সোশ্যাল মিডিয়ায় আলাদা আলোচনার ঢেউ, হঠাৎ করেই সেই নামটা যদি ইনজুরি লিস্টে উঠে যায়, তাহলে পরিস্থিতিটা কতটা দুশ্চিন্তার হতে পারে। ঠিক সেই জায়গাতেই এসে দাঁড়িয়েছে বাংলাদেশ ফুটবল, কারণ হামজা চৌধুরী ইনজুরিতে পড়েছেন। এই খবরটা শুধু একটা খেলোয়াড়ের চোট পাওয়ার খবর নয়, এটা এই মুহূর্তে পুরো বাংলাদেশ ফুটবলের জন্য একটা বড় চিন্তার বার্তা। বাস্তবতা হচ্ছে, এই মুহূর্তে হামজা চৌধুরীর বিকল্প বাংলাদেশ জাতীয় দলে নেই। মিডফিল্ডের যে ভারসাম্য, যে আগ্রাসন, যে নেতৃত্ব আর যে মানসিক শক্তিটা হামজা এনে দিয়েছেন, সেটা হুট করে রিপ্লেস করার মতো কেউ এখনও তৈরি হয়নি। অবশ্যই ভবিষ্যতের কথা ভেবে বাফুকে ধীরে ধীরে বিকল্প অপশন খুঁজে রাখতেই হবে। সেই প্রক্রিয়ায় ক্যাসপার হকের মতো কিছু তরুণ ট্যালেন্টেড ফুটবলারদের নাম সামনে আসতে পারে, কারণ পজিশনাল দিক থেকে তারা কাছাকাছি ভূমিকা রাখতে পারে। কিন্তু বাস্তব সত্য হলো, এই মুহূর্তে ক্যাসপার হক বা অন্য কোনো তরুণ ফুটবলার দিয়ে হামজা চৌধুরীর শূন্যতা পূরণ করা সম্ভব নয়। হামজা যে লেভেলে খেলেন, যে অভিজ্ঞতা নিয়ে খেলেন, সেটা আলাদা। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা এখনও প্রায় 2 মাস দূরে। সময় আছে, এই কথাটা শুনতে ভালো লাগলেও বাস্তবে 2 মাস বাকি থাকতেই বাংলাদেশ ফুটবলের ভেতরে বড় একটা অস্বস্তি তৈরি হয়ে গেছে। কারণ হামজা চৌধুরী এখন শুধু একজন খেলোয়াড় নন, তিনি এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলের প্রাণ ভোমরা, নতুন করে আশা দেখানোর মুখ। সেই হামজাকে ঘিরেই এখন গভীর এক অনিশ্চয়তা। গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে ইনজোর্ড হন হামজা চৌধুরী। ইনজুরিটা ঠিক কতটা সিরিয়াস সেটা পরিষ্কারভাবে জানা যাবে লেস্টার সিটির স্ক্যান রিপোর্ট আসার পর, যখন ক্লাব নিজে আনুষ্ঠানিকভাবে আপডেট দেবে। তবে যেটা সবাই দেখেছে, ম্যাচ শেষে হামজা ক্রাচে ভর দিয়ে মাঠ ছেড়েছেন। একজন ফুটবলার যখন ক্রাচ নিয়ে মাঠ ছাড়ে, তখন স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার মাত্রাটা বেড়ে যায়। ইনজুরির ধরন দেখেই অনেকের মনে হয়েছে এটা এমন কোনো চোট নয় যেটা খুব দ্রুত সেরে উঠবে। আর সেই আশঙ্কাটাকেই আরও জোরালো করেছেন লেস্টার সিটির কোচ অ্যান্ডি কিং। তিনি সেদিনই মিডিয়ার সামনে এসে স্পষ্ট ভাষায় শঙ্কা প্রকাশ করেছেন। অ্যান্ডি কিং জানিয়েছেন, তিনি হামজার হাঁটুতে ব্রেস পরা দেখেছেন, আর সেটাই তাকে চিন্তায় ফেলেছে। তার কথায়, নেক্সট ম্যাচ বা খুব দ্রুত সময়ের মধ্যে হামজাকে ফেরত পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী নন, বরং তার মতে এই ইনজুরি দ্রুত সেরে ওঠার সম্ভাবনা কম। অর্থাৎ লেস্টার সিটির জন্য এটা বড় দুশ্চিন্তার খবর, কারণ হামজা চৌধুরী শুধু একজন নিয়মিত খেলোয়াড়ই নন, তিনি দলের সহ অধিনায়ক। মাঠে ও মাঠের বাইরে তার প্রভাব বিশাল। লেস্টার যদি হামজাকে না পায়, সেটা যেমন ক্লাবের জন্য টেনশন, তেমনি বাংলাদেশের ফুটবল ফ্যান্সদের জন্য এটা বিশাল এক ব্যাড নিউজ। বড় ব্যাড নিউজ এই কারণেই যে যদি হামজার সেরে উঠতে কয়েক মাস সময় লেগে যায় বা মাঠে ফিরতে যদি দেরি হয়, তাহলে 31 মার্চ সিঙ্গাপুরের মাঠে বাংলাদেশের যে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ রয়েছে, সেই ম্যাচেও তাকে পাওয়ার সম্ভাবনাও খুব কমে যাবে। শুধু সিঙ্গাপুর ম্যাচই নয়, তার আগে ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের একটি ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে। স্বাভাবিকভাবেই সেই ম্যাচেও হামজাকে পাওয়া যাবে না। তখন প্রশ্নটা দাঁড়ায়, হামজাকে পেতে ঠিক কতদিন অপেক্ষা করতে হবে? সেই হিসাবটা এখন সবাই করতে শুরু করেছে। যদিও বাস্তবতা হলো, এএফসি এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের খেলা নিশ্চিত হয়ে গেছে। সিঙ্গাপুরের ম্যাচটা অনেকটা আনুষ্ঠানিকতার, কিন্তু তবুও জাতীয় দল মানেই আলাদা উত্তেজনা, আলাদা আবেগ। আর সেই আবেগের কেন্দ্রে যে নামটা সবচেয়ে বেশি থাকে, সেটা হামজা চৌধুরী। তিনি না খেললে দলের পারফরমেন্সে যেমন প্রভাব পড়ে, তেমনি দর্শকদের উন্মাদনাতেও একটা বড় ইম্প্যাক্ট পড়ে। অবশ্যই এটা বলা যাবে না যে হামজা ছাড়া বাংলাদেশ একেবারে অচল। দলে আরও অনেক ভালো ফুটবলার আছেন, স্থানীয় প্রতিভা, প্রবাসী ফুটবলার, অরিজিন ফুটবলার মিলিয়েই তো জাতীয় দল। সেক্ষেত্রে যারা আছেন তাদের উপরই ভরসা করতে হবে। কিন্তু সত্যটা হলো, হামজা চৌধুরীর অনুপস্থিতি একটা শূন্যতা তৈরি করবেই। এখন দেখার বিষয়, এই চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ ফুটবল কিভাবে মানিয়ে নেয়, আর হামজা কত দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারেন, সেই অপেক্ষাতেই এখন পুরো ফুটবল প্রেমী বাংলাদেশ।